For more updates, subscribe Bengali Tech and hit the bell icon. এখন ফোন কোম্পানিগুলি প্রতি সপ্তাহে একটি করে নতুন ফোন নিয়ে আসছে। কোনটাতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারির একটু মিলি এম্পিয়ার বাড়িয়ে দিচ্ছে, কোনটাতে আমরা দেখছি যে দুটোর জায়গায় তিনটে ক্যামেরা, কোথাও দেখছি আবার তিনটের জায়গায় চারটে ক্যামেরা হয়ে যাচ্ছে, কোথাও দেখছি যে ডিসপ্লেটা হয়তো একটু বড় করে দিয়েছে, দিয়ে আর একটা নতুন নামে ফোন বের করে দিচ্ছে। এরকম বিভিন্ন একটু জাস্ট ছোটো চেঞ্জ করেই একটা নতুন ফোন বের করে দিচ্ছে। তো আমরা আজকে কথা বলবো যে একটি নতুন ফোন কেনার আগে আমরা যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমরা একটা নতুন ফোন কেনার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেখে নিতে হবে। তো আজকে আমরা কথা বলবো যে ওই দুটি গুরুত্বপূর্ণ বিষয় কী ওই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমি গৌরাঙ্গ, তোমরা দেখছো বেঙ্গলি টেক। তো একটি নতুন ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফোনটির প্রসেসর। আমরা যে ফোনটাতে যে প্রসেসরটা লাগানো আছে ওই প্রসেসরটা হচ্ছে একটি ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। যেরকম একটি গাড়িতে তার ইঞ্জিন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেরকম একটি ফোনেও তার প্রসেসরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তো যখন আমরা একটি নতুন ফোন কিনতে যাই তখন ওই ফোনে লেখা থাকে 8nm প্রসেসর, কোথাও আবার 10nm প্রসেসর, কোথাও 12nm প্রসেসর। তো এই এনএমটা কি? এটা হচ্ছে ন্যানোমিটার। অর্থাৎ একটা চিপ বা একটা প্রসেসরের মধ্যে যতগুলি ট্রানজিস্টার লাগানো থাকে, লক্ষ ট্রানজিস্টার লাগানো থাকে একটা চিপ বা একটা এর প্রসেসরের মধ্যে। তো ওই প্রসেসরের যে ডিস্টেন্সটা, অর্থাৎ একটা ট্রানজিস্টার থেকে আরেকটা ট্রানজিস্টারের যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটাকে আমরা এনএম বলি। অর্থাৎ কোথাও 8nm, কোথাও 9nm, কোথাও 7nm। অর্থাৎ 8nm, 9nm বা 7nm বা 10nm যত কম হবে, এই এনএমটা যত কম হবে, ট্রানজিস্টারটা তত ফাস্ট বা প্রসেসরটা তত ফাস্ট হবে, ওই প্রসেসরটা ততটাই ফাস্ট হবে। আরও একটা আমরা গুরুত্বপূর্ণ যেটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে একটি ফোনের উপরে লেখা থাকে যে এই প্রসেসরটা কোয়াড কোর, ডুয়াল কোর বা অক্টা কোর, বিভিন্ন কোরের কথা লেখা থাকে। তো এই ডুয়াল কোর, অক্টা কোর বা হেক্সা কোর, এই জিনিসটা কি, এই কোর জিনিসটা কি, এটা নিয়ে আমরা এবার কথা বলবো। এটা হচ্ছে একটা কাজ আমরা যখন দুজনে করি তখন যতটা টাইম লাগে তার চেয়ে ওই কাজটা যদি আমরা 4 জনে করি তার চেয়ে আরও বেশ কম টাইম লাগবে। ওই কাজটা যদি আমরা 8 জনে করি তার চেয়ে আরও কম টাইম লাগবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। এখানে ডুয়াল কোর বলতে 2টি কোর, অক্টা কোর বলতে 8টা কোরের কথা বলা হয়েছে, এবং কোয়াড কোর বলতে 4টে কোরের কথা বলা হয়েছে। মিনিমাম আমরা এখন যে ফোনগুলো পাচ্ছি ওই ফোনগুলোতে মিনিমাম যেন কোয়াড কোর হয়, অর্থাৎ 4টা যেন মিনিমাম কোর থাকে, ওই রকম ফোন আমাদের অবশ্যই নেওয়া উচিত। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে 2.3 GHz লেখা থাকে, কোথাও 2 GHz লেখা থাকে, কোথাও আবার 1.8 GHz লেখা থাকে, এরকম হার্জ। অর্থাৎ এই হার্জ কথাটার অর্থটা কী, বা এটা লেখা থাকে কেন 1.8, 2.3, 2.2 এরকম লেখা থাকে কেন? এটা হচ্ছে গিয়ে একটি প্রসেসরের ক্লক স্পিড, অর্থাৎ যত বেশি হবে, অর্থাৎ 1.8 বা 2.0 বা 2.1 এরকম যত বাড়বে তত ওই প্রসেসরটার ক্লক স্পিডটা তত বেশি হবে এবং প্রসেসরটা ততটা ফাস্ট চলবে। মোটামুটি একটা প্রসেসরের এই জিনিসগুলো আমরা লক্ষ্য করলে একটা ভালো প্রসেসর কোনটা, একটা ভালো প্রসেসর ওটা আমরা জানতে পারবো। মোটামুটি এই জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হবে। অর্থাৎ আমাদের লক্ষ্য করতে হবে যে ফোনটা কত ন্যানোমিটার চিপসেটের ওপর আছে, এবং ফোনটাতে কত গিগাহার্জ স্পিড আছে, এবং ক্লক স্পিডটা কত গিগাহার্জ আছে, এবং আমাদের এটা আর একটা জিনিস দেখতে হবে, এটা হচ্ছে কত কোরের আছে। অর্থাৎ মিনিমাম যেন কোয়াড কোর, অর্থাৎ 4টা কোর যেন আমাদের ফোনটাতে থাকে। আমাদের মোবাইল ফোনে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরা। অর্থাৎ আমরা একটা ফোন কেনার আগে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে কত মেগাপিক্সেল ওই ক্যামেরাটা। আমাদের যে ফোনে যে ক্যামেরাটা দেওয়া আছে ওটা কত মেগাপিক্সেল অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ফোনটার ছবিটা ডিটেলে দেখতে গেলে আমাদের কত মেগাপিক্সেল যত বেশি হবে ফোনটার ছবিটার যে ডেপথটা ওটা তত ভালো আসবে, এবং ছবিটা যত জুম করে দেখবো তত ডিটেলে আমরা দেখতে পারবো ওই ছবিটা। মেগাপিক্সেলের সঙ্গে সঙ্গে আমাদের যেটা সবচেয়ে আগে দেখতে হবে সেটা হচ্ছে সেন্সার। অর্থাৎ আমরা যে ক্যামেরাটা ইউজ করছি ওটাতে কি সেন্সার ইউজ করা হয়েছে। আমরা স্যামসাংয়ের GM1 সেন্সার পাই, এবং সোনির IMX সেন্সার, এই দুটি পপুলার সেন্সার আমরা এখনকার মিড রেঞ্জের যে ফোনগুলো ওই ফোনগুলোতে আমরা পাই। সেন্সার অবশ্যই একটা ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। একটি নতুন ফোন কেনার আগে অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে ওই ফোনটাতে কোন সেন্সার ইউজ করা হয়েছে। অর্থাৎ এখন যে পপুলার সেন্সারগুলো, অর্থাৎ স্যামসাং বা সোনির যে কোনো যেন সেন্সার লাগানো থাকে মিড রেঞ্জের ফোনগুলোতে।
তো আমরা এখন যে ফোনগুলো আসে ওই ফোনগুলোতে দেখতে পাই কোটাতে 2টো ক্যামেরা, কোটাতে 3টে ক্যামেরা, কোনটাতে আবার 4টে ক্যামেরা এখন দিয়ে দিচ্ছে। 3টে 4টে প্রায় বেশিরভাগ ফোনে আমরা দেখতে পাই এখন 3টে ক্যামেরা 4টে ক্যামেরার ফোন। কিন্তু ওই 3টে ক্যামেরা বা 4টে ক্যামেরার একসঙ্গে কিন্তু কাজ করে না। আর একটা মেন যে ক্যামেরাটা থাকে ওগুলোর সাপোর্টিভ হিসাবে, অর্থাৎ আমরা যখন দূরের কোনো একটা ছবি নেব তখন আমরা ওর সাপোর্টিভ হিসাবে টেলিফোটো লেন্স একটা দেওয়া থাকে। এখনকার ফোনগুলোতে মিড রেঞ্জের ফোনগুলোতে টেলিফোটো লেন্স আমরা দেখতে পাচ্ছি, 8 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, বিভিন্ন মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকে। অর্থাৎ দূরের ফটো যখন আমরা নেব তখন ওই টেলিফোটো লেন্সটা মেন ক্যামেরার সঙ্গে কাজ করবে। আবার কখন আমরা দেখতে পাচ্ছি যে ডেপথ সেন্সারটা কখন কাজ করবে, যখন সাইডের কালারটা আমরা নেব ডেপথ সেন্সারটা তখন কাজে লাগবে, আমাদের ওই ডেপথ সেন্সারটা সেই সময়েই কাজে লাগবে। এই রকমই মেন ক্যামেরাটা হচ্ছে আমাদের মূল জিনিস, এটাতে কোন সেন্সারটা ইউজ করা হয়েছে এবং মেন ক্যামেরাটা কী, ওইটা হচ্ছে মেন। এবং ওর সঙ্গে সাপোর্টিভ হিসাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন ডেপথ সেন্সার, ম্যাক্রো বা টেলিফোটো এরকম বিভিন্ন সেন্সারগুলো আমরা দেখতে পাই। ওগুলো জাস্ট ওটার সাপোর্টিভ হিসাবে কাজ করে, মেন ক্যামেরার সাপোর্টিভ হিসাবে কাজ করে। তো আমরা একটা নতুন ফোন কিনতে গেলে মোটামুটি এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অবশ্যই দেখে নিতে হবে। বর্তমান সময়ে এই দুটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। না হয় এখন তো সবই ফোনে প্রায় 4 GB র্যাম আমরা দেখতে পাই, 6 GB র্যাম, 8 GB র্যাম দেখতে পাই। ওটা তো কোনো বড় ম্যাটার না। বড় ব্যাটারি তো এখন প্রত্যেকটা ফোনে প্রায় 5000 থেকে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেখতে পাই। এই দুটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অবশ্যই, এই যে হচ্ছে একটা হচ্ছে ক্যামেরা সেন্সার আর একটা হচ্ছে গিয়ে প্রসেসর, এই দুটো জিনিস অবশ্যই আমাদের দেখা উচিত। যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটা এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এবং অবশ্যই যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব, এবং নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।